এই হচ্ছে তেল দিলাম, শুকনো মরিচ, তেজপাতা, জিরে, আর এদিকে দারচিনি, গরম দারচিনি দিলাম আর এলাচ দিলাম। আর মশলা এখানে বেটে দিব, সামান্য কাঁচামরিচ, আদা, রসুন আর একটু জিরে পেস্ট করে দেবো। টক দই আছে সঙ্গে, পেঁয়াজ কুচানো, টমেটো, আর এখনকার দিনে গোটা রসুন দিয়েছি, আলু দেব, আর জল ঝরানো মাংস রেখেছি। এখন মাংসটা একবার ফ্রাই করে নিয়ে তারপর আলু পেঁয়াজটা ছেড়ে দেবো। মাংসটা নাড়াচাড়া করে নিলাম। মাংসটা একবার নেড়ে ছেড়ে ভেজে রেখে দিলাম। 5 মিনিট পর আলু, পেঁয়াজ আর পেস্টগুলো দেবো। এখন একে একে লবণ দিচ্ছি। 2 চামচ লবণ দিলাম, 2 চামচ লবণ দিয়েছি। এবার 2 চামচ হলুদ দেব, আদা, রসুন আর কাঁচামরিচের পেস্টটা দিচ্ছি, দিয়ে এবং দেখুন আলু, গোটা রসুন, টমেটো কুচানো, সামান্য পেঁয়াজ কুচানো, আর এই যে টক দইটা ফেটে রেখেছিলাম, টক দইটা দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য মশলা দিয়ে, একদম ঘরোয়া রান্না, রিস্ক করি না। কাঁচামরিচ দিয়ে মশলার পাটায় বেটে রান্না করি, সবাই খেতে পারবে এই মাংস, ছোট বড় বয়স্ক সব রকমের বয়সীরাও এই মাংস খেতে পারবে। এবার নেড়ে চেড়ে ঢেকে দিলাম। এবার সানরাইজের শাহি গরম মশলার গুঁড়ো দিচ্ছি মাংসতে। মাংস হয়ে গেছে, গরম মশলার সব গুঁড়ো দিলাম, দিয়ে এবার একটু কষিয়ে নিই।